চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে আজকে তোমাদের গণিত বইয়ের 14 পৃষ্ঠা থেকে আরম্ভ করছি 2025 সালের। তো 14 পৃষ্ঠা তোমরা স্ক্রিনে ফলো করছো, আমি বোর্ডেও করে দেবো। তারপর এখানে যেহেতু এই উদাহরণগুলো করে দেওয়া আছে, সো আমি শুধু বুঝিয়ে দিয়ে পরের পৃষ্ঠা চলে যাব। তো এখানে 14 পৃষ্ঠা থেকে এখানে স্ক্রিনে তোমরা লক্ষ্য করছো, সাকিব একটি সাইকেল কিনতে চায়, তাই সে বিভিন্ন দোকানে সাইকেলের দাম যাচাই করলো। বিভিন্ন দোকানের সাইকেলের দাম 5,238 টাকা, আরেকটা কি 7,329 টাকা, আরেকটা 8,324 টাকা, 6,137 টাকা ও 7,325 টাকা। এখন এখানে বলছে কোন দামের সাইকেলটি সবচেয়ে সস্তা এবং কোনটি সবচেয়ে দামি। অনেক চমৎকার একটি বিষয়। এখানে বলেছে যে কোন দামের সাইকেলটি সবচেয়ে সস্তা, যেটা কম দাম সেটাই সস্তা। তো এর মধ্যে থেকে আমাদের বাছাই করতে হবে যে এর মধ্যে কম দাম কোনটা, সেটাই সস্তা, আর কোনটা দামি, যেটা সবচেয়ে বেশি সেটাই হচ্ছে দামি। তো এখানে প্রশ্ন কি, সংখ্যাগুলো ছোট থেকে বড় ক্রমানুসারে সাজায় এবং চিহ্ন দ্বারা প্রকাশ করি। অর্থাৎ এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো এখানে আবার তুলছে, এটাকে আবার তোমার ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাতে হবে। প্রথমে ছোট সাজাতে হবে। তো এখানে যেহেতু করে দেওয়াই আছে, দেখো এখানে কি বলেছে, আমি শুধু পড়েই যাবো যেহেতু এটা করে দেওয়া আছে। বেশ, সবগুলো সংখ্যায় 4 অঙ্কের, সবচেয়ে বড় স্থানের অঙ্কগুলো নিয়ে তুলনা করা যাক। তার মানে সবগুলো অঙ্ক, যতগুলো সংখ্যা রয়েছে সবগুলোই 4 অঙ্কের। যেমন এখানে দেখো 4টা অঙ্ক বিশিষ্ট, এটাও 4 অঙ্ক বিশিষ্ট। যতগুলো সংখ্যা আছে, 5টা যে সংখ্যা আছে সবগুলো 4 অঙ্ক বিশিষ্ট। 4 অঙ্ক বিশিষ্ট বলতে আমি শেষের এটা দিয়ে বুঝিয়ে দিচ্ছি। এই যে 7 একটা, 3 একটা, 2 একটা, 5 একটা, এই হচ্ছে 4 অঙ্ক বিশিষ্ট। এই প্রত্যেকটা সংখ্যাই কিন্তু 4 অঙ্ক বিশিষ্ট। এই কথাটাই বলছে যে সবচেয়ে বড় স্থানের অঙ্কগুলো দিয়ে তুলনা করা যাক। সবচেয়ে বড় স্থানের অঙ্ক কোনটা সেটা দিয়ে তুলনা করতে বলেছে। সবচেয়ে বড় স্থান বলতে এখানে যেমন 5, এখানে 7, এখানে 8, এখানে 7, এখানে 6, মানে প্রথমটা, বাম দিক থেকে প্রথমটা সবচেয়ে বড় কোনটা সেটা বলেছে। তো বাম দিক থেকে প্রথম কোনটা, এটা তোমরা দেখতেই পাচ্ছ যে বাম দিক থেকে বড় কোনটা। এই সবচেয়ে প্রথমে যেটা সেটা হচ্ছে 8। দেখো এখানে যতগুলো আছে তার মধ্যে 8 হচ্ছে বড়। তার মানে এটাই হচ্ছে বড় যে সংখ্যা হবে, এটা 100% শিওর। কারণ প্রথম স্থানের অঙ্ক তুলনা করে আমরা তার একটি কম বেশি পেয়েছি। এই 8-এর চেয়ে বড় আর কোনো কিছুই নেই, আবার 8-এর মতো আর কোনো কিছু নেই। সো আমরা এখানে ধরে নিতে পারি এটা বড়, তাই না? তারপর এর মধ্যে ছোট কোনটা, ছোটটাও দেখো পাবে তোমরা, কারণ এখানে আছে 7, এখানেও আছে 7 প্রথমটা, এখানে 6, এখানে 6 আর এখানে 5। সো অবশ্যই এটাও ছোট হবে, এটা ছোট হবে, কারণ এগুলো সব অন্যরকম আছে, মানে এর চেয়ে ছোট আছে, তাই না? তাহলে সবচেয়ে বড় এটা আর সবচেয়ে ছোট এটা, প্রথম স্তরের অঙ্ক তুলনা করে আমরা কিন্তু এটা পেয়ে গেলাম, তাই না? তাহলে এখানে একটা প্রশ্ন করেছে যে উপরের যে প্রশ্নটা করেছে পাশ দিয়ে আসলে রাস্তা, তাই সাউন্ডটা এত দ্রুত বেড়ে গেল। একটু একটু আগায় দাও তো আমার স্টুডেন্ট, হ্যাঁ একটু আগায় দাও। এখানে যে প্রশ্নটা করেছে, সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা কোনটি, সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা কোনটি? তো আমরা কিন্তু পেয়ে গিয়েছিলাম 5, তাই না? আর দ্বিতীয় ক্ষুদ্রতম সংখ্যা কোনটি, আর দ্বিতীয় ক্ষুদ্রতম সংখ্যা কোনটি সেটা আবার কিন্তু জানতে হবে। একটু লক্ষ্য করে দেখো, আমরা যদি একটু উপরে যাই, এখানে লক্ষ্য করছো দ্বিতীয় ক্ষুদ্রতম কোনটা, এটা তো সবচেয়ে ছোট গেল। তারপর ক্ষুদ্রতম কোনটা, দেখো এখানে আছে 7, এখানে 7, এখানে 6, তার মানে এটা, তাই না? তারপরে তৃতীয় ক্ষুদ্রতম যেটা বের করতে হবে সেটা এখানেও 7, এখানেও 7। তাহলে আমরা কি করে বের করব? আমি আবারও বুঝিয়ে দিচ্ছি, এখানেও 7, এখানেও 7। তাহলে এইটার স্থানীয় মান দেখে তুলনা হচ্ছে না, তার মানে সমান সমান আছে। তাহলে পরেরটাতে চলে যাব, দেখি পরেরটাতে আছে 3, এখানেও 3, এটাও তুলনা করতে পারছি না, কেননা সমান সমান আছে। আবার এখানে 2, এখানেও 2, এটাও তুলনা করতে পারছি না, কারণ এটাও সমান সমান আছে। এখানে 5, এখানে 9, তার মানে বোঝা যাচ্ছে
এই 5টাই ছোট, তার মানে এই সংখ্যাটা এটার চাইতে ছোট হবে। ঠিক আছে, অর্থাৎ এটাই হচ্ছে ছোট সংখ্যা এটার চাইতে। ঠিক আছে, তো এখানে এইভাবেই সাজিয়েছে। দেখো এবার নিচে দেখো, এই যে লক্ষ্য করে দেখো, এখানে সংখ্যাগুলোর স্থানীয় মান পর্যবেক্ষণ করে সংখ্যাগুলোর স্থানীয় মান পর্যবেক্ষণ করে আমরা পাই, কি পাই, এই যে সবচেয়ে ছোট, তারপরে আস্তে আস্তে এটার চাইতে বড়, এটা, তারপর এটা, তারপর এটা, তারপর এটা হয়ে চলে গেছে। এটা হচ্ছে বৃহত্তম আর এটা হচ্ছে ক্ষুদ্রতম। এদিকে সবচেয়ে ছোটটা আর এদিকে সবচেয়ে বড়টা। আচ্ছা, এবার আমরা সংখ্যাগুলোকে বৃহত্তম থেকে ক্ষুদ্রতম সাজাতে পারি কি করে? এই বৃহত্তমটা আগে লিখলেই হয়ে যাবে, তাই না? বৃহত্তমটা আগে লিখলেই হয়ে যাবে। সো এটা আমার মনে হয় না যে তেমন কঠিন। পরপর সাজিয়েছে, এটা আগে দিয়েছে, তারপর এটা, তারপর মানে শেষের দিক থেকে আগে দিয়ে আসছে এটা, তারপর দেখো এটা, হ্যাঁ, তারপর হচ্ছে যে এইটা, এইভাবে আসছে। তার মানে এখান থেকে উল্টাভাবে সাজালেই আমাদের বড় থেকে আবার ছোট সাজানো হয়ে যাচ্ছে। এখন এখানে বলছে সাকিবের কোন দামটি বেছে নেওয়া উচিত। অবশ্যই দামের ক্ষেত্রে কোনো কিছু কেনা, এখানে পণ্যের মান বলেনি, সাইকেলের মান জাপানি নাকি চায়না না ইন্ডিয়ান, এগুলো কিছু বলেনি যে বা এটা এটা ভালো ব্র্যান্ডের মাল, এটা কিছু বলেনি। বরং দোকান যাচাই করে এক এক দোকানে এক একটা দাম চেয়েছে। সো অবশ্যই যেটা কম দাম সেটাই বেছে নেওয়া উচিত, নইলে টাকা তো বেশি লেগে যাবে। এটা হচ্ছে যে তোমার টাকা কম লাগবে, তাই না? এটাটার টাকা কম লাগবে। সুতরাং তোমরা লিখবে যে সাকিবের এই দামটি বেছে নেওয়া উচিত। ওকে, নেক্সট। এবার 15 পৃষ্ঠা। 15 পৃষ্ঠা যা বলেছে আমি বোর্ডেই করে দেবো। তো এখানে কি বলেছে, নিচের সংখ্যাগুলিকে বৃহত্তর থেকে ক্ষুদ্রতর ও ক্ষুদ্রতর থেকে বৃহত্তম ক্রমে সাজিয়ে চিহ্নিত করো, চিহ্ন দ্বারা প্রকাশ করো। অর্থাৎ এটা চিহ্ন দ্বারা প্রকাশ করতে হবে। তো এখানে চিহ্ন দ্বারা প্রকাশ এই যেভাবে করতে হবে, ক্ষুদ্রতর থেকে বৃহত্তর, আর এখানে বৃহত্তর থেকে ক্ষুদ্রতর, এইভাবে চিহ্ন দ্বারা প্রকাশ করতে হবে। তো চলো এটা বোর্ডে বুঝিয়ে দিই, এবং এটা বুঝলেই কিভাবে তুমি ক্ষুদ্রতম থেকে বৃহত্তর করবে অথবা বৃহত্তর থেকে ক্ষুদ্রতম করবে তার একটি সহজ, হ্যাঁ, তার একটি একেবারে কি লিখে দিলাম এখানে, সহজ, তার একটি সহজ নিয়ম তুমি পেয়ে যাবে আমি একটা যদি বোর্ডে করে দিই। ঠিক আছে, তো ঠিক আছে, চলো আমরা এবার বোর্ডে ফলো করি। ওকে, আচ্ছা, তার আগে আরও একটু অঙ্ক এখানে আছে কিন্তু দেখো, এই যে এই অঙ্কটা, এটা একটু মজার অঙ্ক। সেটা হলো কি, নিচের ছবির ন্যায় 4টি নম্বর কার্ড তৈরি করি এবং সেগুলো দিয়ে যত বেশি সম্ভব সংখ্যা তৈরি করি। তৈরি করা সংখ্যাগুলো আমাদের খাতায় লিখি। মানে এই যে 4টা কার্ড নিয়েছে, এই 4টা সংখ্যা অঙ্ক আছে, 4টা অঙ্ক আছে, এই 4টা অঙ্ক আমরা বিভিন্নভাবে সাজিয়ে সংখ্যা তৈরি করতে পারি। তো এখানে দেখো কার্ডগুলো বিভিন্নভাবে সাজিয়ে সংখ্যা তৈরি করছে। প্রথমে 7 নিয়েছে, তারপর 4, তাহলে 7491 একটা হলো। এইবার আবার সে 9 আগে নিছে, 9 নিয়ে 9 7 1 4 এভাবে দিয়েছে। তারপরে আবার 7 একবার নিবে আগে, তারপরে 1 একবার আগে নিবে। তারপর অনেকভাবে সাজানো যাবে কিন্তু, কী জন্য জানো, আমি একটা এটা ছাড়াও আরও সাজানো যাবে। যেমন দেখো এখানে কত নিয়েছে, 9, আমি কিন্তু এখানে 9 আরেকটা নিয়ে অন্যভাবে সাজাতে পারি। যেমন 9 এরা নিয়েছে 7, আমি 1 দিলাম, তারপর 7 দিলাম, তারপর 4 দিলাম। তাহলে দেখো 9 দিয়েই আমি কতভাবে করতে পারবো, 9 দিয়েই আমি 4 ধরনের করতে পারবো। দেখো আবার আমি 9 নিলাম, 9 নিলাম, এবার 4 আগে দিলাম, তারপর 7 আগে দিলাম, তারপর 1 দিলাম, আবারও 9 নিতে পারবো। এবার আমি 1 আগে দিলাম, তারপরে এই 4 এখানে দিয়েছিলাম, এই 4 আমি এখানে দেবো। কতভাবে সাজানো যাচ্ছে, তাই না? অনেকভাবে এইভাবে সাজানো যাবে। শুধু সংখ্যার মতো সংখ্যা না হলে আলাদা আলাদা হলেই হবে। তো আমার বিশ্বাস যতগুলো বেশি সম্ভব সংখ্যা তৈরি করবে তোমরা, 8টা 10টা 12টা পর্যন্ত যত ইচ্ছে করতে পারবে। ঠিক আছে, হ্যাঁ, 9 দিয়েই তুমি 4 রকম করবে, 4 দিয়েও 4 রকম করবে, 4 5 6 রকম হয়ে যাবে। তুমি হিসাব করে দেখবে, এগুলো সহজ বিষয়, আমি যেভাবে বুঝিয়ে দিলাম সেভাবে করবে। যদি আর একটু বুঝতে চাও তাহলে একটু ফলো করে দেখো। আমি এক এক আগে নিলাম, আচ্ছা আমি একটা আবার লিখছি, মনে করো 1 নিলাম আগে,
তারপর 9 উল্টা করে সাজিয়ে এটারে, তারপর 4, তারপর 7। এবার আমি 1 আবারও আগে নিলাম, কিন্তু এবার এই 4 আগে নিলাম, তারপর 9 দিলাম, তারপর 7 নিলাম, আবারও 1 নিলাম আগে, নিয়ে এবার 7 আগে দিলাম, এবার 7 আগে দিলাম, তারপর এখানে 9 দিলাম, এখানে 7 দিলাম। তারপর আবারও নেওয়া যায়, আবারও কি নেওয়া যায়, আমি 1 নিলাম, তারপর মনে করো এখানে 9 দিলাম, তারপর 7 দিলাম, তারপর আবার 4 দিলাম, দেখো আলাদা হয়ে গেল। এরকম করে অনেকভাবে তুমি সংখ্যা তৈরি করতে পারবে। ঠিক আছে, বোর্ডে আমরা হচ্ছে যে এই যে বৃহত্তর থেকে ক্ষুদ্রতর এই বিষয়টা আমরা খুব টেকনিকের সাথে বুঝিয়ে দেবো এবং সহজ কৌশল সেরা নিয়মে শিখিয়ে দেবো। বিলিভ ইট অর নট, ফলো দ্য বোর্ড। আচ্ছা দেখো, আমি সংখ্যাগুলো বোর্ডে তুলে নিয়েছি, সংখ্যাগুলো বোর্ডে তুলে নিয়েছি। এখন আমি ভাববো, সংখ্যা তো অনেকগুলোই আছে, 2, 4, 6, 7টা সংখ্যা আছে। তো 7টা সংখ্যাই আমি বোর্ডে তুলে নিয়েছি। এখন আমাদের ভাবতে হবে আসলে সবগুলা কি একই অঙ্ক বিশিষ্ট কিনা। যেমন এখানে আছে 1, 2, 3, 4, 5 অঙ্ক বিশিষ্ট, এটা 5 অঙ্ক, এটা আবার হচ্ছে 6 অঙ্ক, এটা 6 অঙ্ক বিশিষ্ট, 1, 2, এটা 7 অঙ্ক বিশিষ্ট, এটা 5, এটা 6। হ্যাঁ, একটা জিনিস আমরা পেলাম, এটা 7 অঙ্ক বিশিষ্ট আছে, 1, 2, 3, 4, 5, 6, 7। তো যেহেতু সংখ্যায় বেশি এমনিতেই, হ্যাঁ অঙ্কগুলো অনেক বেশি পরিমাণ, অর্থাৎ স্থানীয় অনেকগুলো আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, আর এখানে আছে 6টা 5টা করে। তো অবশ্যই যেখানে তোমার সংখ্যাগুলোর একই পর্যায়ের, একই পর্যায় থেকে একটু বেশি, অর্থাৎ কত অঙ্কের, বলতে চাচ্ছি যে সবগুলো সংখ্যাই আমরা আগে যাচাই করব যে সেগুলো কত অঙ্ক বিশিষ্ট। ওকে, সেগুলো কত অঙ্ক বিশিষ্ট। তো আমি সর্বোচ্চ 7 অঙ্ক বিশিষ্ট পেয়েছি, এর চেয়ে বড় আর নাই, এবং একটাই আছে, তাহলে এটাই হচ্ছে সবচাইতে বড় অঙ্ক, তাই না? ও আমি কি লিখেছি, ক্ষুদ্রতর থেকে বৃহত্তর, ক্ষুদ্রতর থেকে বৃহত্তর, তার মানে ছোটোটা আগে লিখতে হবে, সরি ছোটোটাই করি, ছোটোটাই আগে বের করি। সবথেকে ছোট এখানে আছে 7, তাহলে এটাও না, 5 অঙ্ক বিশিষ্টই হবে। 5 অঙ্ক বিশিষ্ট কয়টা আছে, এই একটা আছে, এই একটা আছে, এই একটা আছে, আর বাকিগুলো 6 অঙ্ক বিশিষ্ট। তাহলে ওগুলো তো আগেই বাদ যাবে, কেননা সবচাইতে বড়গুলো তো নেওয়া যাবে না। আমি দেখলাম এখানে 5 অঙ্ক বিশিষ্ট আছে, এখানেও 5 অঙ্ক, এখানেও 5 অঙ্ক। এখন এটার মধ্যে আবার ছোট কোনটা, এটার মধ্যে ছোট তুলনা করতে হলে প্রথমে আমাদের প্রথম যে স্থানীয়টা আছে, সবচেয়ে বড় স্থানে মানের, বড় স্থানীয় মানের অঙ্কটা পর্যবেক্ষণ করতে হবে। তো প্রথমটা হচ্ছে এখানে আছে 9, এখানে আছে 9, আর এখানে আছে 5, তার মানে বোঝা যাচ্ছে এটা হচ্ছে ছোট। 5 যেহেতু ছোট, এই পুরো সংখ্যাই ছোট। সো আমরা 5, 6, 7, 8, 9, এটা হচ্ছে ছোট। ছোট চিহ্ন দাও। ডান হাত যদি এভাবে ভাঁজ করো, আমি কিন্তু দেখিয়েছিলাম এভাবে ভাঁজ করো, তাহলে ছোট চিহ্ন হয়ে যাবে। বাম হাত, বাম হাত, তাহলে এটা ছোট চিহ্ন। আচ্ছা, তারপরে যেহেতু আমরা সবচেয়ে ছোট বের করেছিলাম এই 3টা, তো 3টার মধ্যে একটা চলে গেল, আর থাকলো 2টা। তাহলে এই দুটোর মধ্যে আমরা পার্থক্য এটা দেখেছি, হচ্ছে না পার্থক্য, এখানেও নয়, এখানেও নয়। এখানে আছে 8, এখানে আছে 7, 7 অবশ্যই ছোট, তার মানে এই সংখ্যাটা এটার চাইতে ছোট। তাহলে এই সংখ্যাটা এবার তুলব 9, 7, 6, 5, 3, তারপরে এই সংখ্যা তুলব 9, 8, 4, 2, 7, ঠিক আছে। তারপরে আবার তাহলে এই 3টা চলে গেল, এই 3টার আর কোনো কাজ নেই। এরপরে এর মধ্যে ছোট কোনটা, ছোট অবশ্যই এই 3টার মধ্যে একটা ছোট হবে, তাই না? কেননা এগুলো সবই 6 অঙ্ক বিশিষ্ট, এখানেও 6 অঙ্ক, এখানেও 6 অঙ্ক বিশিষ্ট, এখানেও 6 অঙ্ক বিশিষ্ট, তাই না? তাহলে এই 6 অঙ্ক বিশিষ্টর মধ্যে আমরা প্রথম স্থানের আমরা সংখ্যা অঙ্কটা পর্যবেক্ষণ করব, ঠিক আছে? কোনটা, প্রথম স্থানের অঙ্কটা পর্যবেক্ষণ করব। এখন প্রথম স্থানের অঙ্কটা এখানে আছে 8, এখানে আছে 7, এখানে আছে 6, তাহলে অবশ্যই এটা ছোট। 6, 0, 3, 2, 4, 5, এটা চলে গেল, আমি গোল দিয়ে রাখলাম। এবার আবার কোনটা হবে, এখানে আছে 7, এখানে 8, এখানে 7, অবশ্যই এটা ছোট হবে। 7, 9,
1 3 4 5, তারপর এটা দাও 8 9 1 4 9 8। ঠিক আছে, তাহলে এটাও চলে গেল, এটাও চলে গেল, সবই চলে গেল, থাকলো আর এটা। বাস, এটা উঠিয়ে দাও। 6 7 5 0 2 8 3। কেননা এটার অঙ্কগুলো বেশি, এখানে আছে 7টা, সুতরাং এটা লাস্টে চলে গেল। তার মানে আমরা দেখলাম এটা হচ্ছে ক্ষুদ্রতর সবার শেষে, মানে সবচেয়ে কম, আর এটা হচ্ছে সবচেয়ে বড়। তাহলে এবার যদি আমি বৃহত্তর থেকে ক্ষুদ্রতর করি, তাহলে ম্যাজিক কৌশলটা কি? ম্যাজিক কৌশল আমরা জানি, এটা ছোট থেকে বড় সাজাচ্ছি, এবার বড় থেকে ছোট, তার মানে উল্টা দিকে আসবে, এই যে এটা আগে আসবে। 6 7 5 0 2 8 3, এবার চিহ্নটাও চেঞ্জ করে দাও বড়, তারপর এটা আসবে, তার মানে উল্টা পথ, তাই না? এই, তারপর এটা আসবে, তাই না? এভাবে যাবে, তার মানে এই উল্টা থেকে এই দিকে আসলেই হবে। আশা করি বুঝতে পেরেছ। ঠিক আছে, এদিক থেকে এখন এদিকে ঘুরে আসলেই হয়ে যাবে। ওকে, তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকে তাহলে 14 এবং 15 পৃষ্ঠাই থাক এ পর্যন্তই। আগামী দিনে ইনশাল্লাহ পরের পৃষ্ঠা থেকে সমাধান করব। আর কমেন্ট করে জানিয়ে দেবে কোন অঙ্কটা একটু কঠিন বেশি মনে হচ্ছে, আমি আবারও ক্লাস নেব তোমাদের উদ্দেশ্যে, তোমাদের জন্য, তোমাদেরকে অবলম্বন করেই আমার এই ভিডিওগুলো আপলোড করা। ভালো থেকো, আল্লাহ হাফেজ।